আজমাইন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি সহিহ বুখারী মুসলিম রয়েছে। নিয়ত সম্পর্কে এর আগে অনেকবারই বলেছে, অনেক নতুন ভাইরা আছে, এজন্য দু একটি কথা আরো বলে দিই। নিয়ত কখনো পড়বেন না, তাতে আপনি বিদাত দিয়ে আপনার আমল শুরু করবেন। আর বিদাত দিয়ে কোনো কাজ শুরু করলে, নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা দিয়ে কাজ শুরু করলে সেই কাজ কবুল হওয়ার আশা কখনো করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে, কাজ করলে, নামাজটা পড়লেন কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ অনুযায়ী হলো না, আমার তরিকা অনুযায়ী হলো না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে মরদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, ছুড়ে ফেলে দেওয়া হবে আপনার মুখে। কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ নবীকে আপনি শুধু মুখে মন্ত্রে রাসূলুল্লাহ বললেন, কালিমা পড়লেন, আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা? নবীর তরিকা মধ্যে অন্য তরিকায় আপনি নামাজ পড়ছেন, কি করে কবুল হবে? তারপরে যাতে করে আপনার মনে আরেকটু বিশ্বাস হয় যে এটার নামে নিয়ত। শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন, কালিমা পড়ার সময় কেন পড়েন না? নওয়াইতু আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত পড়ার বা কালিমা, নওয়াইতুল কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা পড়ার নিয়ত করছি। কোন বাঙালি, কোন ভারতীয়, কোন পাকিস্তানি যারা নওয়াইতু দিয়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, কালিমা নামাজের আগে, ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন, নামাজের আগে হচ্ছে কালিমা। কালিমা পড়ার জন্য নিয়ত পড়েন? নিয়ত পড়েন না। তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না, এই বিদাতি ধারণা রাখেন, এটা যদি ইসলাম হয়, তাহলে কালেমা পড়ার সময় নিয়ত পড়েন না, আপনার কালেমা কবুল হয়? যদি কালেমা কবুল না হয় তো আপনি কি করে মুসলিম হইলেন? বলেন ভালো করে, বুঝতে পেরেছেন? তার তৃতীয় স্তম্ভ ইসলামের কি? যাকাত। মুসলিমরা যাকাত দেয় না? ইন্ডিয়া বাংলাদেশের লোকের, পাকিস্তানের লোকেরা যাকাত দেওয়ার সময় কোন যাকাত দানকারী বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু যাকাতা, আল্লাহ আমি নিয়ত করছি যাকাত দেওয়ার? নিয়ত পড়ছেন? দান করা নেকির কাজ নয়? মাতা পিতাকে টাকা পাঠানো নেকির কাজ নয়? ব্যাংকে গিয়ে ড্রাফট করছেন, টাকা পাঠাইছেন, টাকাটা যখন দিলেন আপনি, হ্যাঁ, ক্যাশিয়ারকে জমা দিলেন, ড্রাফটটা নিচ্ছেন, চেকটা নিচ্ছেন বা পাঠাইছেন, তখন নাওয়াইতু পড়ছেন? এগুলো কবুল হচ্ছে? তাহলে নেকি পাচ্ছেন না পাচ্ছেন না? যারা ওগুলোতে নেকি পাচ্ছেন, ওরা ওখানে অন্তরে নিয়ত করে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মার জন্য টাকা পাঠাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে দিচ্ছি, সাদকা করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করছি। অন্তরে নিয়ত করে যখন যাকাত আদায় হচ্ছে, মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে, সাদকা করা হচ্ছে, তেমনই অন্তরে নিয়ত করে নামাজ হবে। আর যে নামাজের নিয়ত বাড়াবে নাওয়াইতান ওসাইল্লাহি তাআলা, সে বাড়াইলো আল্লাহ এবং রাসূলের উপর। সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই নামাজ আর এই রোজা, নাওয়াইতা নাসুমা গাদান, এই রোজা আর হজ উমরা থেকে নাওয়াইতে পড়ে, এই 3টা ইবাদত ছাড়া হাজার হাজার ইবাদত আছে, কোন ইবাদতের জন্য বিদআতপন্থীরা নাওয়াইতে পড়ে না। জিকির আজকার ইবাদত নয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি তাদের বিদআতি জিকির আল্লাহু আল্লাহু আল্লাহু, কখন নিয়ত পড়ে তারা? নাওয়াইতু জিকরা কোনখানে আছে? কোন কিতাবে আছে? তাদের কিতাবে দেখান তো দেখি, যে কোন কিতাবে বিদআতপন্থীদের আছে নাওয়াইতু আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু যিকরা, আমি জিকিরের নিয়ত করেছি, আর আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করলো, আছে? তাহলে কোত্থেকে কবুল হবে? এক তো বিদআতি জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। যদি সুন্নতি জিকিরও করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে নামাজে যেমন নামাইতো পড়ছেন, ওইরকম ওগুলোর জন্য নামাইতো পড়েন, কেন পড়েন না? কত নিয়ত পড়বেন আপনি? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক যেন আমাদের হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।